ভগবান বললেন আমি প্রসন্ন, তোমরা বর নাও। ঋষিগণ বললেন প্রভু যদি বর দিবেন তো এই বর দিন যেখানে সপ্তাহব্যাপী ভাগবত কথা হবে, সেখানে আপনি সাক্ষাৎ বিরাজমান থাকবেন। ভগবান বললেন হে ঋষিবৃন্দ তথাস্তু, বাণী রূপে আমি সাক্ষাৎ বিরাজমান থাকলাম। যেখানে ভাগবত বিরাজিত হয়েছেন জানবেন সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজিত হয়েছে। আর যেখানে ভাগবতীয় কথা হচ্ছে সেখানে কথাটাও সাক্ষাৎ ভগবত স্বরূপ মানবেন। আসুন আমরা এবারে ভাগবতে প্রবেশ করি। শ্রী ব্যাস উবাচ यन्मादश्युतन्नयादितरतः च्वार्थे सविग्गः स्वराट् तेने ब्रह्महृदायदिकवये मुह्यन्ति यत्शूरयः तेजवारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्नाशेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। जन्मादस्यो यतन्नया, जन्म आदि अश्व, जन्मादस्व अश्व कश्य কার জন্মের কথা প্রথমেই শুরু করলেন ভাগবত, বললেন অশ্ব বিশ্বস্য। সমস্ত টিকাকার এই সূত্রকেই ধরেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয় যিনি করে থাকেন তিনি সবিজ্ঞ পুরুষ, তিনি স্বরাট পরব্রহ্ম। जन्मादस्यो यतन्नयादितरतः च्वार्थे सविग्गः स्वराट्, যিনি অন্যয় ভাবে ব্যতিরেক রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ে সংঘটিত করেন, তিনি সাক্ষাৎ সবিজ্ঞ। তার অজ্ঞাত জগতে কিছু নেই এবং তিনি স্বরাট। স্বরাট শব্দের অর্থ বললেন তিনি সেনৈব রাজতেতি, যিনি স্বয়ং প্রকাশ, যাকে বাহ্য শক্তির দ্বারা প্রকাশিত করা যায় না, তিনি স্বরাট। এই স্বরাট একমাত্র ভগবান, আর কেউ নেই। আমরা উদাহরণ দিতে পারি, যেমন সূর্য। সূর্য আমরা প্রতিদিন দেখছি, জন্ম থেকে দেখছি, প্রতিদিন দেখছি। কিন্তু রাত্রের বেলা কেউ দেখেছেন কি? রাত্রে সূর্য দেখা যায়? এখন যেমন রাত্রি হয়ে গেছে, কেউ ব্যক্তি যদি ভাবে যে নিজের পাওয়ার দিয়ে, টেকনোলজি দিয়ে সূর্য দেখবো রাত্রে বেলা, তাহলে সম্ভব হবে কি? কদাপি সম্ভব নয়। কেন? কেননা সূর্য স্বয়ং প্রকাশ। সূর্যকে দর্শন করতে গেলে সূর্যের কিরণ প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন। সূর্যের উদয়ে সূর্য দর্শন হবে, সূর্যের অস্তিত্বে কখনো সূর্য দর্শন হবে না। ভগবান স্বরাট স্বয়ং প্রকাশ, কেবল ভগবত কৃপা ভগবত দর্শন করাতে পারে। আমরা নিজের প্রচেষ্টায় কখনোই করতে পারবো না। আমাদের যতই কর্মফল থাক, ভগবান দর্শন হবে না। আমরা যতই জ্ঞানী হই, যতই বৈরাগী হই, আমরা যতই তপস্বী হই, যদি ভগবানের কৃপা না হয় তাহলে কখনোই ভগবত দর্শন সম্ভব নয়।
এই ভগবানকে দেখতে গিয়ে, ভগবানের আরাধনা করতে গিয়ে, ভগবত সম্বন্ধে বলতে গিয়ে ব্রহ্মার মতো কবিগণ ভুল করে ফেলে। তেজবার মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা, যেমন মরীচিকাতে ভুল হয়, জলে স্থল স্থলে জল ভ্রম, ঠিক তেমনি ব্রহ্মাও ভগবানকে অনেক সময় মনুষ্য ভেবে ফেলেছে, ইন্দ্র অনেক সময় ভগবানকে মনুষ্য ভেবে ফেলেছে। কেন? কেননা ভগবান বড়, তার কৃপা ছাড়া ভগবত দর্শন সম্ভব নয়। কেবল ভগবত কৃপায় ভগবত দর্শন করাতে পারে। ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি, সেই পরম সত্য স্বরূপ শ্রী গোবিন্দকে আমরা প্রণাম করি, তারই আমরা ধ্যান করি, তারই আমরা শরণাগত হই। কিন্তু একটা ইন্টারেস্টিং, যে ভাগবত গ্রন্থ যেখান থেকে শুরু হচ্ছে, তার মঙ্গলাচরণের প্রথম শ্লোকে কোন ভগবানের নামই নেন নাই, না কৃষ্ণের, না রামের, না আর কারো। কিন্তু ইন্ডিকেট করেছেন, কি করেছেন? সত্যম পরম ধীমহি, তিনি পরম সত্য স্বরূপ। অতএব পরম সত্য স্বরূপ ভগবানকে আমরা ধ্যান। এখন প্রশ্ন হতে পারে যে পরম সত্য তাহলে কি? আর সত্য আর পরম সত্যের মধ্যে তফাৎ কি? আমাদের গৌড়ীয় জগতে বড় বড় টিকাকার হয়েছেন, মহান টিকাকার। তার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি সারার্থ দর্শনী টিকা লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করে দিলেন যে পরম সত্যকে আমরা জানবো কিভাবে। আপনারা এর আগেও ভাগবত শুনেছেন, তাই না? এখানে কততম? ৬তম। তাহলে ভাগবত সম্বন্ধে একটু আইডিয়া আছেই। ভাগবতে 12টা স্কন্ধ আছে, এটা তো জানেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। এখানে তো আগে থেকেই সংবাদ পেয়ে গেছেন যে অমুক দিন থেকে ভাগবত হবে, এটা তো সবার জানেন সকলে। যেদিন থেকে ভাগবত হবে এই শব্দটা শুনেছেন, মনে মনে কি ভেবেছেন যে ভাগবতে আমরা কার কথা শুনতে যাব? মনে মনে কাকে আপনারা মনে করেছেন ভাগবত শুনতে যাব? কার কথা শুনতে যাব? মনে করেন না কিছু? হ্যাঁ, নিশ্চয়ই যারা একটু ভাগবত সম্বন্ধে জানেন তারা মনে মনে অবশ্যই ভেবেছেন যে কৃষ্ণের কথা শুনতে যাব, তাই না? কিন্তু প্রথম শ্লোকে কৃষ্ণের নাম নেন নাই। কেন নেন নাই? তাহলে কি কৃষ্ণ পরম সত্য নন? পরম সত্য কে তাহলে? প্রথম শ্লোক মঙ্গলাচরণে বলছেন সত্যম পরম ধীমহি, আমরা ধ্যান করি তার, যিনি পরম সত্য। তাহলে পরম সত্য কে জগতে? এই জন্যই ভাগবত জানতে গেলে আমাদের মহাপ্রভু কি বলেছেন? যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। বৈষ্ণবগণ কি ভাবে দেখেছেন? এই জন্যই বললাম যে ভাগবতে 12টা স্কন্ধ আছে। এতদিন ভাগবত শুনেছেন নিশ্চয়ই, কিন্তু জানেন যে 12টা স্কন্ধ। এই 12টা স্কন্ধের মধ্যে
নবম স্কন্ধ পর্যন্ত কৃষ্ণের কথা নাই। মনে মনে যদিও আমরা ভাবি যে কৃষ্ণের কথা হয়তো শুনবো, ভাগবত মানেই কৃষ্ণের কথা, কিন্তু নবম স্কন্ধ পর্যন্ত কৃষ্ণ কথা নাই। দশম স্কন্ধে কৃষ্ণ কথা শুরু হলো, অর্থাৎ 12টার মধ্যে 9টা পর্যন্ত কৃষ্ণ কথা নাই, দশম থেকে শুরু হলো কৃষ্ণ কথা। কিন্তু এই যে পরম সত্যম পরম ধীমহি, এই শব্দটা প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে একবার মাত্র ব্যবহার হয়েছে, আর নবম স্কন্ধের মাঝখানে একবার ব্যবহার হয়নি। যখন কৃষ্ণ কথা শুরু হলো, যখন কৃষ্ণের আগমনের সময় হলো, দেবতাগণ এসে গর্ভগত দেবকীর গর্ভেতে অবস্থানকারী ভগবানের স্তবন করতে কংসের কারাগারে আসলেন, তারা প্রথম এসে এই শব্দটাই ব্যবহার করলেন, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপন্না। এক প্রথম শ্লোকে আর এক দশম স্কন্ধে গিয়ে দেবতাগণের দ্বারা সেই কথাটাই উচ্চারিত হচ্ছে, হে পরম সত্য স্বরূপ গোবিন্দ, আমরা তোমারই ধ্যান করি। তাহলে ভাগবতী পরম সত্য রূপে যদি কাউকে প্রতিপাদন করেছেন, তাহলে কে কাকে করেছেন? কাকে? কৃষ্ণকে। মনে থাকবে তো কাকে করেছেন? জোরে বলেন। কৃষ্ণকে করেছেন। তাহলে যে পরম সত্য স্বরূপ, সত্যম পরম ধীমহি, এই শব্দের দ্বারা প্রথম শ্লোকে একেবারে স্পষ্ট করে দিলেন যে পরম সত্য কেবল গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম, সেই সর্ব কারণ কারণ গোবিন্দেরই আমরা ধ্যান করি। দ্বিতীয় মঙ্গলাচরণের শ্লোকে বলছেন কি ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমো নির্মত স্বরানাম শতম বেদম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিং वा परैरीश्वरः शब्दोरिद्वरुद्धते अत्र कृतिभिः शुश्रूषिभिस्तत्क्षणा। আমি একটু আগেই বলেছিলাম যে গীতা ভগবান যেখানে শেষ করেছেন, ভাগবত ওখানে শুরু করবেন। গীতার শেষ শব্দ কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক ওখান থেকে শুরু করলেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র। কৈতব মানে অজ্ঞানতা। কেননা ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই হচ্ছে আমরা মনুষ্য জীবনের চারটা পুরুষত্ব ভাবি। পুরুষার্থ কি ভাবি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু ভাগবত তা বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটাকেই বাদ দিয়ে ভাগবত কথা শুনতে আসতে হবে। বলুন একবার রাধে রাধে। চৈতন্য চরিতামৃতে আরো স্পষ্ট করেছে कि अज्ञान तमेर नाम कहिए কৈতব, धर्म अर्थ काम वांछा आदि এইসব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। কত বড় কথা! অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। আমরা একটা জিনিস জানি সকলে, এই মিথ্যা বললে পাপ হবে, জানি না? কাউকে মারলে পাপ হবে, কাউকে হত্যা করলে পাপ হবে, কাউকে প্রতারণা করলে পাপ হবে।
আচ্ছা পাপ হবে এটা জানি, করলে পাপ এটা জানি, কিন্তু পাপ করার ইচ্ছা কোথা থেকে হচ্ছে এটা জানি কি? এটা কেউ জানি না। যে কাউকে মারার ইচ্ছা প্রবৃত্তিটা হলো কি করে, আমার আসলো কোথা থেকে? কাউকে মিথ্যা বলার ইচ্ছাটা কি করে আসলো? কাউকে প্রতারণা করার ইচ্ছাটা হলো কোথা থেকে? পাপ হবে এটা জানি, কিন্তু পাপ হবার ইচ্ছা কোথা থেকে হলো এটা জানি জানি। আর এটা যেখান থেকে আসছে সেটা বীজ, আর এই বীজ লুকায়িত থাকে অজ্ঞানতায়। এই জন্য অজ্ঞানতা সব থেকে বড় পাপ, অজ্ঞানতা সব থেকে বড় পাপ। আর সেই অজ্ঞানতাই হচ্ছে কৈতব, যেখানে ধর্ম সিদ্ধান্তকে আচ্ছাদিত করে, যেখানে প্রকৃত জীব কল্যাণের মূল উদ্দেশ্যকে আচ্ছাদিত করে কেবলমাত্র জীবকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, ওইটা কৈতব, ওইটা অজ্ঞানতা। প্রথম প্রথম কথাটা মাথায় ঢুকবে না হয়তো, কিন্তু এটা বুঝার আমরা কেবলমাত্র কিছু লৌকিক বস্তুকে ধর্ম মনে করে ফেলেছি, অজ্ঞানতা। আমি বলতে পারি আপনাদের, আজকাল আমার তো এখানে প্রথমবার আসলাম, এখানে মহলটা জানি না, কিন্তু আমাদের বাংলায় জানি দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে ধূপ দীপ নৈবেদ্য দেখিয়ে, কিন্তু এখন বিসর্জন করতে নিয়ে যাচ্ছে তখন মদ খেয়ে। বলুন হরে কৃষ্ণ, ধর্ম হচ্ছে? আপনাদের কি মনে হয় ধর্ম হচ্ছে না পাপ হচ্ছে? তাহলে অজ্ঞানতা কোথায় আছে? ধর্মের নামে অধর্ম সব থেকে বড় অধর্মতা, সব থেকে বড় অজ্ঞানতা, সব থেকে বড় পাপ। ভাগবত ওখান থেকে শুরু করলেন যে তোমাদের পাপের উৎপত্তি কোথায়, ওটাকে আগে ধরো। আপনি হসপিটালে যাবেন, কোন রোগ ব্যাধি নিয়ে এলোপ্যাথিক দাবাই দিয়ে দিল, এলোপ্যাথিক ওষুধ খাইয়ে দিল, হ্যাঁ ইনজেকশন দিয়ে দিল, আপনার একটু ব্যথা কমে গেল, ব্যাপার নাই। কিন্তু হোমিওপ্যাথিকের কাছে যাবেন, ও ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করবে কথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, রোগটা উদ্ভব কোথা থেকে, রোগটাই যদি ধরতে না পারলাম চিকিৎসা কি করব? ভাগবত প্রথমে রোগ ধরতে চেয়েছে, আমরা শুনে যাই, আমল করি না। ধর্ম প্রজ্জিত, ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোক। কি করতে এসেছেন এখানে? এখানে কি করতে এসেছেন? ভাগবত শুনতে, ধর্ম করতে? ভাগবত বললেন ধর্ম আগে ত্যাগ করে ভাগবত শুনতে আসো। ভাগবত শোনা অত সহজ কথা না, কানকে সজাগ রাখতে হবে, কানকে মারা শক্তিশালী করতে হবে। যেমন তেমন কান ভাগবত শুনতে পারবে না, আগে নিজেকে স্বার্থহীন করতে হবে, স্বার্থপর হয়ে ভাগবত শুনতে পারবেন না। বলে আমরা তো স্বার্থপর নই, বলে ভাগবত যেটা বলেছে ওইটা শুনতে না পারাটাই স্বার্থপরতা। জানেন, এক ভক্তের বাড়িতে গেছে, সে ভক্ত দুধ গরম করে বলে মহারাজ কি খাবেন, একটু দুধ খান। ঠিক আছে, নিয়ে আসে। গরম করেছে দুধ, ওতে চিনি দিয়ে ভালো করে পাক করে, দুধ স্বভাবতই মিষ্ট, তাতে চিনি দিলে মিষ্টি দিলে আরো মিষ্ট, তুলসী অর্পণ করে নিয়ে এসেছে। দুধ খেয়ে দেখছি, বাহ, দুধ
জগতে আমাদের ঘিকে অমৃত ধরা হয়েছে। আমাদের এই জগতে গব্য ঘৃত মানে এক মানে অমৃত। দেবতাগণ এখানে একটা বস্তুকেই গ্রহণ করেন, সেটা হচ্ছে ঘি। অবশ্য এখন ডুপ্লিকেট হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গব্য দ্রব্যটাই এখানে অমৃত তুল্য। দুধ পান করছি, বাহ বড় সুন্দর, স্বাদিষ্ট, মিষ্ট। দুধ এমনিতেই তুষ্টি, পুষ্টি, সন্তুষ্টির কারণ। আমার সাথে ওখানে একজন এসে দেখা, আমাকে দিয়েছেন, ওনাকে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি যেই দুধ খেয়ে প্রশংসা করলাম এত মিষ্টি, ও ওই দুধ খেয়ে উল্টি বমি করে দিল। আরে কি হলো রে? বলে তিতো লাগছে দুধটা। বলে এ কি কথা? আমি মিষ্টি, ওর কাছে তিতো। দেখি তো আরেকটু দেন তো। আরেকটু দিল, দেখছি না, যা স্বাদ ছিল তাই। এই আরেকবার খাতো দেখি। আরেকবার খেয়ে দেখছি, সঙ্গে সঙ্গে আবার বলে খুব তিতো লাগছে, আমি খেতে পারছি না দুধ। আমি সে কি ব্যাপারটা, তো কিছু রহস্য তো আছে। কি রহস্য? মুখ খুল তো দেখি, মুখটাকে পরীক্ষা করে দেখি। মুখ খুলতেই দেখছি ওর মুখে তামাক ভরা। যেই মুখে তামাক আছে ওখানে মিষ্ট দুগ্ধ তিক্তই লাগবে। যেই হৃদয়ে স্বার্থ আছে ওখানে ভাগবত কথা কোনো লাভ করবে না। অতএব নিঃস্বার্থ এ ভাগবত শুনতে আসতে হবে। ভাগবত বলছেন ধর্ম প্রজ্জিত। উজ্জিত মানে ত্যাগ করা। প্র শব্দ শ্রীধর স্বামী পাল লিখেছেন, প্র শব্দেন মোক্ষাভিসন্ধি রূপী নিরস্ত। প্র শব্দের দ্বারা মোক্ষ অভিসন্ধিকে নিরস্ত করেছে। অর্থাৎ চারটা যে আমাদের পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটার ইচ্ছা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আছে ততক্ষণ পর্যন্ত ভাগবত শোনা যাবে না, মানে কানে ঢুকবে না। ভাগবত শুনতে গেলে এই চারটার আশা ত্যাগ করে। এখানে আসলে ধর্ম হবে না, না না না। ভাগবত ধর্মের কথা একেবারেই বলেন। ভাগবত আত্মকল্যাণের কথা বলেছে। ভাগবত জীবের ধর্মের কথা বলেছে। ভাগবত সনাতন ধর্মের কথা বলেছে। ভাগবত পরম ধর্মের কথা বলেছে। ভাগবত শ্রবণ করতে গেলে এগুলা ত্যাগ করতে হবে। ধর্ম প্রজ্জিত, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্মে অর্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তির হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি দূরে চলে যাবে যদি আমরা এগুলা ত্যাগ করতে না পারি। ত্যাগ করো, তবেই গিয়ে নির্মৎসরানাম শতানাম নির্মৎসর হতে পারবে। বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম, জানতে পারবে বাস্তব তত্ত্ব গোবিন্দ কথামৃত। আর যেটা পরম মঙ্গলের উপায়, শিবদম পরম মঙ্গল। জানেন তো ভাগবতে শোকমণি স্বয়ং এখানে আশীর্বাদ করেছে যে যারা ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাকে পরিত্যাগ করে ভাগবত শ্রবণ করার ইচ্ছা করবে, শুনে নাই এখনো, শুধু শুনেছে 43 নম্বরে ভাগবত পাঠ হবে, আমি শুনতে যাব, ইচ্ছা একটা কি গোবিন্দ সেবা কি করে লাভ হবে। বললেন শুশ্রূষু, ভাগবত শোনার ইচ্ছা হওয়া মাত্রই তার হৃদয়ে তৎক্ষণাৎ রাধা গোবিন্দ দর্শন দিয়ে দেয়। অতি সাবধান হয়ে ভাগবত শুনতে হবে। কতবার শুনবেন? 6 বার তো শোনা হয়ে গেছে। তখন বললেন নিগম কল্প তরুর গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবকা।
निगम कल्पतरोर गलितम फल, निगम माने वेद, वेद रूपी कल्प वृक्षेर पाका फल श्रीमद् भागवत। एके बार बार पान करो, नित्यम भागवत सेवया। केवल এখানে 7 দিন ভাগবত হয় এখানে শুনবো তা না, নিয়ম করুন, গৃহেতে রোজ ভাগবত পড়বেন, নিত্য ভাগবত। আপনারা এখানে শুনে যতটা আনন্দ পাচ্ছেন, নিজে বাড়িতে ভাগবত পাঠ করুন, পড়ুন, দেখবেন আরো আপনার আনন্দ পাবেন। ভাগবত স্বয়ং লিখেছেন যে প্রতিদিন যদি কেউ 1 অধ্যায় করে ভাগবত পাঠ করে তার ভগবত প্রাপ্তিতে কোনো ভুল নাই। কিন্তু আমরা কর্মব্যস্ত, আমাদের সময় নাই। তখন বললেন একটা করে শ্লোক রোজ পাঠ করবে, এটুকুন তো সময় পাবে। রোজ ভাগবতের একটা শ্লোক পড়ুন, বলুন রাধে রাধে, একটা করে শ্লোক পাঠ করুন। বলে তাও সময় নাই তো অর্ধেকটা শ্লোকার্ধম শ্লোকপাদম যা পঠেদ ভবেন্নরঃ। ভাগবত মাহাত্ম্য বলছে যে প্রতিদিন একটা শ্লোক পাঠ করতে না পারে তার অর্ধেকটা যদি রোজ পড়ে, নিয়ম করে, সেই অর্ধেকটা যদি নিয়ম করে পাঠ করে তার ভগবত প্রাপ্তি দূরে নাই। কিন্তু আমরা রোজ ভাগবত তো পড়ি না। একটা অনুষ্ঠান করছি, এখানে সবাই আসবো, 7 দিন শুনে চলে যাবো, যে যার কর্মেতে থাকবে ভিতরে। গতবার কি শুনেছেন মনে আছে? থাকবে না। এই জন্যই পিবত ভাগবতম রসমালয়ম, নিত্য ভাগবত পাঠ গৃহেতে করুন, রোজ করুন, রোজ পাঠ করুন, একটা করে শ্লোক। এত কর্মের মধ্যে একটা শ্লোক পাঠ করতেই পারে। 3 বেলা যেহেতু খেতে পাচ্ছি, খাবার সংগ্রহ করতে পারছি, তাহলে পরমার্থের জন্য একটা করে শ্লোক রোজ পাঠ করতেও পারি। এই জন্য বললেন পিবত ভাগবতম রসমালয়ম, এ রসের আলয়, এর রস কখনো শেষ হবে না। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, তুমি ভাবুক হতে পারবে, শ্রেষ্ঠ হতে পারবে, রসিক হতে পারবে যদি তুমি নিত্য ভাগবত সেবা করো। ওম নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয় শত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসস। নৈমিষারণ্য ক্ষেত্র 88,000 ঋষি, তার মধ্যে শ্রেষ্ঠ শৌনক সূত মুনির কাছে প্রশ্ন করলেন, মহারাজ কি প্রায় অল্পায়ুষ সভ্য কলাবস্মিনী যুগে জানা মন্দাস মন্দ মতয়ো মন্দ ভাগ্য উপদ্রুত কি ভরিণী ভরি করমানি সত্যবাণী বিভাগশ আতঃ সাধোত্রয়ত স্বরম সমুদ্রে তমনীশ্বয়। ঋষিগণ প্রশ্ন করলেন, গুরুদেব আমার তো জানার খুব ইচ্ছা হচ্ছে। কি ইচ্ছা? আমাদের কলিযুগের লোকের যত দোষ, এক তো আয়ু কম, বুদ্ধিটা খারাপ, হরি ভজনেতে আলস্যায় ভরা, হরিনাম কেউ করতে চায় না, আলস্যে ভরা, বিভিন্ন রোগে আক্রান্ত। এইরকম দোষে দুষ্ট কলিযুগের লোক এত গ্রন্থ পাঠ করবে কি করে? এর মধ্যে থেকে সার কি করে বের করবে? আত্মকল্যাণ হবে কি করে? আপনি আমাকে উত্তর দিন। সূতমুনি বললেন, হে ঋষিগণ, আপনাদের এই প্রশ্ন অনন্ত জীবের কল্যাণ করবে। মনয় সাধু পৃষ্ঠহম ভবদ্ভীর লোকমঙ্গলম। আপনারা লোক কল্যাণকারী প্রশ্ন করেছেন, আত্মকল্যাণকারী নয়, লোক কল্যাণকারী। অনন্তকাল এই প্রশ্ন অনন্তকাল জীবের কল্যাণ করবে।
বস্তুত জীবের ভগবত প্রাপ্তির আত্মকল্যাণের একটাই উপায়, সেটা হলো জীবকে পরম ধর্ম পালন করতে হবে। কি সবই পুংসাং পরো ধর্মঃ ইয়তো ভক্তিরধক্ষজে ওহি তুক্কয়া প্রতিহতা আত্মা সম্প্রসীদতি। সবই পুংসাং পরো ধর্মঃ, ভাগবত পরম ধর্মের কথা বলেছেন। জীবের পরম ধর্ম কি? আত্মধর্ম কি? জীব কৃষ্ণ দাস, অতএব নিষ্কাম কৃষ্ণ সেবাটাই জীবের পরম ধর্ম। নিষ্কাম কৃষ্ণ সেবাকে বাদ দিয়ে আর যত ধর্ম সব পরধর্ম। নিষ্কাম কৃষ্ণ সেবাই কেবলমাত্র পরম ধর্ম। বলুন রাধে রাধে। এই জন্যই অহিতক্য প্রতিহতা, ভগবানের কাছে যাচ্ছেন হেতু নিয়ে যাবেন না, চাইতে যাবেন না। আর যদি চাইতেই হয় তাহলে গোবিন্দের কাছে গোবিন্দকে চান, হে গোবিন্দ আমি তোমাকে কবে পাবো? তোমার চরণে নিজেকে সমর্পণ কবে করতে পারো? যদি তা না করতে পারি আমরা কি করি? ভগবানের কাছে যাই, ও চাইতে আবার কোনগুলা? তুচ্ছ যেগুলা এইখানে রেখে যাবেন ওইগুলাই। ধনম দেহি রূপম দেহি যশম দেহি, তাই না? ভগবান বললেন এই মূর্খ আমার কাছে এগুলা চাইতে এসেছে, যেগুলো এইখানেই রেখে যাবে। আরে যদি ভগবানকেই চাই, যদি ভগবান আপনার হয়ে যায় তাহলে আর কি বাকি রইল? আমরা হেতু ছাড়া যাই না, কারণ ছাড়া যাই না। ভগবানের দরবারেও যদি যাই তো একবার কারণ নিয়ে। বলুন রাধে রাধে, তাই না? বলে এক শেঠ ছিল, রোজ মন্দিরে যেত, জানেন? রোজ মন্দিরে, রোজ পূজার জন্য ফুল নিয়ে যেতেন, ফল নিয়ে যেতেন। পূজারীটা ভাবছে কত বড় ভক্ত। 30 বছর হয়ে গেছে, আর রোজ গিয়ে শুধু ঠাকুরের কাছে ধনম দেহি যশম দেহি রূপম দেহি, এই দাও সেই দাও। ভগবান ওকে এমন পরীক্ষা নিয়েছে, কিছুই দেয় নাই, যেমন ছিল ওইরকমই আছে। 30 বছর পরে খাতা কলম নিয়ে হিসাব করছে, খরচা কত হলো? বলুন রাধে রাধে। হিসাব লাগাচ্ছে কত খরচা হয়েছে আমার, দেখছে 3 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। প্রতিদিন ফুল টুল আনতে গিয়ে খরচা আছে না? আপনাদের এখানে ফুল গাছে ধরে, শহরে কি আর ফুল পাবে? কিনে আনতে হবে। পরের দিন খালি হাতে, 30 বছর ধরে নিয়ম করে আসছিল, পরের দিন খালি হাতে, এমটি হ্যান্ড এসে ভগবানের সামনে হাজির করে বলছে, প্রভু এতদিন চেয়েছে কিছুই পাইনি, কমসে কম যেটা খরচা হয়েছে এটা ফেরত দাও। বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে। তো খরচা চাওয়ার যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে ভগবান কৃপা করবেন কি? সুত মুনি বললেন, সবাই পুংসাং পরো ধর্ম ইয়তো ভক্তিরধক্ষজে ওহিতক্কয়া প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। ভগবানের কাছে অহৈতুকী রূপে গেলেই তবে ভগবান আমাদেরকে তার ভক্তি প্রদান করবেন, যেটা জীবের আত্মকল্যাণের মূল উপায়। জীব যেদিন নিজেকে গোবিন্দের দাস বলে স্বীকার করতে পারবে, যেদিন নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে পারবে, হে গোবিন্দ আমি তোমার, সেদিন জীবের পরম কল্যাণ হবে, তার পূর্বে নয়। ভাগবতের প্রথমেই আগে শরণাগতি। ঋষিগণ প্রশ্ন করলেন, গুরুদেব ভাগবত ধরাধামে আসলো কি করে? বলে ব্যাস মুনি একটা বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। একটা বেদ ছিল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4 ভাগে বেদ করলেন। 4 বেদ 4 ঋষিকে প্রদান করলেন, 4 জন শিষ্যকে পড়ালেন। সামবেদ তিনি জৈমিনী মুনিকে পড়ালেন,
ঋগ্বেদ বৈশম্পায়ন মুনিকে পড়ালেন, আর যজুর্বেদ সুমন্ত মুনিকে পড়ালেন। না না, ঋগ্বেদ পেল মুনিকে পড়িয়েছেন, যজুর্বেদ বৈশম্পায়ন মুনিকে পড়িয়েছেন, আর সুমন্ত মুনিকে অথর্ববেদ, এই ব্যাসদেব 4 মুনিকে 4 বেদ পড়ালেন। বেদ অনেক বিভাজন করলেন, বিস্তার হলো, কিন্তু বেদ পড়ার জন্য সকলকে অনুমতি দিলেন না। কেন? বেদের অনেক নিয়ম আছে, নিষ্ঠা না করে নিয়ম ভেঙ্গে বেদ পড়লে অনিয়ম জনিত যে অপরাধ সেটা অনেক বড়। সেই ব্যাসদেব বিচার করে দেখলেন যে সকলের জন্য বেদ নয়, তাহলে সার্বজনীন কল্যাণ হবে কি করে, সকলের কল্যাণ হবে কি করে? ব্যাসমুনি 17খানা পুরাণ লিখলেন, তাও মন ভরল না। একটা বিশাল ইতিহাস লিখলেন, মহাভারত, যার শ্লোকের সংখ্যা 1 লক্ষ। তথাপি হলো না। একদিন বদ্রিক আশ্রমের উপরে মানা গ্রাম, ব্যাসদেবের গুহা, ব্যাসদেব ওখান থেকে ভজন করতেন, তপস্যা করতেন। একদিন সেখানে সরস্বতী নদীর তটে বসে ব্যাসমুনি ধ্যানস্থ হলেন যে আমি যে কলিযুগের জীবের জন্য এত কিছু গ্রন্থ করলাম, তারা কি আত্মকল্যাণ লাভ করেছে? ধ্যানস্থ মুনি দেখলেন না, লোক অশান্ত। তাহলে আর কি করা যায়? নারদ ঋষির আগমন হলো। নারদ ঋষি বললেন, ব্যাসদেব, আপনার মন অশান্ত কেন? বলে, গুরুদেব, আমি তো অনেক গ্রন্থ করলাম, ভাবলাম এর দ্বারা জীবের পরম কল্যাণ হবে, কিন্তু না, মনে হচ্ছে এখন কিছু হয় না। নারদ ঋষি বললেন, পরম কল্যাণের বস্তুই এখনো তুমি লিখো না, কেন পরম কল্যাণ হবে কেবলমাত্র ভাগবত দিয়ে। ভগবানের কথা যেখানে না, সেখানে যদি ব্রহ্মা স্বয়ং বলে তাও শ্রবণ করা উচিত নয়। যদি ব্রহ্মা স্বয়ং বলে তথাপি শ্রবণ কর্তব্য নয়। তাহলে কি অন্যান্য পুরাণে ভগবানের কথা নাই? বলে হ্যাঁ আছে, কিন্তু ভগবানের কথাটা সেখানে গৌণ, বিবিধ, ধর্ম অর্থ কাম মোক্ষের অধিক বর্ণন সেখানে। সেই জন্যই সেটা প্রকৃত জীব কল্যাণের কারণ হতে পারে না। ব্যাসমুনি বললেন কি, ভাগবত এখন আর কি করে লিখবো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। নারদ ঋষি বললেন, সাধু সঙ্গ জীবকে অসাধ্য সাধন করায়। নারদ ঋষি বললেন, হে ব্যাসদেব, আমার জীবনী শোনো। আমি পূর্ব জন্মে এক দাসীর পুত্র ছিলাম। নারদ ঋষি তার জীবনের পূর্ব জন্মের ঘটনা বলতে লাগলেন। আমি এক দাসীর পুত্র ছিলাম। পিতার মৃত্যুর পরে আমার মা এক গৃহস্থের ঘরে দাসী রূপে ছিলেন, কিন্তু ওই গৃহস্থ ঘরটা ছিল সৎ গৃহস্থের ঘর। সৎ গৃহস্থ মানে যেই গৃহেতে ভগবত আরাধনা হয়, যেই গৃহেতে সাধু সঙ্গ হয়, যেই গৃহেতে ভাগবত কথা হয়, সেটা সৎ গৃহস্থ। গৃহটা ছিল সৎ গৃহস্থের ঘর। ওখানে সাধুগণ আসতেন, যেখানে সাধু থাকবে, হরি কথা হবে, ভাগবত কথা হবে। নারদ ঋষি বলছেন, একবার একদল সাধু বৃন্দাবন যাবেন বলে এসেছেন, আর ঠিক সেই সময় ওখানে চাতুর্মাস কাল এসে গেল। এখন যেমন নিয়ম সেবা চলছে, তাই না? তো নিয়ম সেবা চাতুর্মাসের ভেতরেই পড়ে, শ্রাবণ মাসে শুরু হয়।
গুরু পূর্ণিমা থেকে আরে রাস পূর্ণিমা শেষ, 4 মাস এক জায়গায় কাজ কি আছে সাধুদের? সকাল সন্ধ্যা ভাগবত পাঠ, হরিকথা। নারদ ঋষি বলছেন আমি দুঃখী বালক, কিন্তু রোজ সাধুদের কাছ থেকে ভাগবত শ্রবণ করতে করতে আমার হৃদয় পরিশুদ্ধ হয়ে গেল। মন বলতে লাগলো এই তুচ্ছ সংসার, মায়াময় সংসারকে ত্যাগ করে আমি সাধুদের সাথে বৃন্দাবন চলে যাই। কিন্তু নারদ যেই যেতে লাগলেন, একাত্মজামে যশেন মূঢ়াচ কিঙ্করী, আমি এক মায়ের একমাত্র পুত্র, দ্বিতীয় মা আমার মূর্খ, কিছুতেই মাকে বুঝিয়ে আমি যেতে পারলাম না। সাধুগণ মায়ের কান্না দেখে বলতে লাগলো তুমি এখন মায়ের কাছেই থাকো, সময় হলে যাবে। সাধুগণ কৃপা করে ওই দুঃখী রামদাস বালককে মন্ত্র প্রদান করলেন, কি নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। এই মন্ত্র প্রদান করলেন। ঋষিগণ তো চলে গেলেন, কিন্তু ওই দুঃখী রামদাস নারদ ঋষির পূর্বজন্মে ওই মন্ত্র যত জপ করছেন, হৃদয়টা তত শুদ্ধ হচ্ছে, আর মনে মনে ভাবছে এই মা কবে মরবে বলুন, রাধে রাধে। কেন মায়ের জন্য যাওয়া যাচ্ছে না, কান্নাকাটি করে আটকে দিচ্ছে। দৈব একদিন গৌ দহন করতে গিয়ে মাকে সর্প দংশন করলো, আর মায়ের মৃত্যু হলো। নারদ ঋষি বলছেন আমি মায়ের মৃত্যুতে 2 প্রকারের অশ্রু বিসর্জন করেছিলাম, কেননা দুঃখ এবং সুখ দুটাই ছিল। আনন্দ দুঃখ এই যে জননী জন্মদাত্রী আর তো কোনোদিন দেখা হবে না, আর সুখ এটা আর কেউ বাধা দেওয়ার নাই, নির্বিঘ্নে আমি এখন মন্ত্র জপ তপস্যা করতে পারি। মায়ের অন্ত্যেষ্টি করে ওই দুঃখী রামদাস বনে চলে গেলেন আর মন্ত্র জপ করতে গেলেন। ওম নমো ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায়। মন্ত্র জপ করছেন, সাক্ষাৎ গোবিন্দ দর্শন দিয়ে দিলেন, কিন্তু আবার ভগবান লুপ্ত হয়ে গেলেন। আকাশবাণী শোনালেন, হে বালক, এই জন্মে তোমার প্রারব্ধ কর্ম কিছু ভোগ বাকি রয়েছে, এই কারণে এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু এর পরের জন্মে তুমি হবে দেবর্ষি। নারদ ঋষি বলছেন, হে ব্যাসমণি, আমি সেই দুঃখী রামদাস, সাধু সঙ্গের এমন প্রভাব যে আমাকে দেবর্ষি নারদ বানিয়ে দিয়েছে। তাহলে সাধু সঙ্গে কি না হয়, তুমি আমার কাছ থেকে ভাগবত গ্রহণ করো। চতুশ্লোকী ভাগবত নারদ ঋষি ব্যাসদেবকে দিলেন। ব্যাসদেব মানে বিস্তার যিনি করেন, তিনি 4টা শ্লোককে 18,000 শ্লোকে বিস্তারিত করলেন, আর সেই 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত ব্যাসমণি আমাদেরকে উপহার দিলেন। बोलो वैष्णदेव महाराज की जय, नारद जी महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय। नारद ऋषि बोलছেন कि देवदत्तमिमां বিনাম সরব্রহ্ম বিভূষিতাম, সরব্রহ্ম বিভূষিত ভগবত প্রদত্ত এই বীণা, এখানে কেবল হরিগুণ গান ছাড়া আর কিছু হয় না। এইভাবে নারদ ঋষি ব্যাসদেবকে ভাগবত প্রদান করলেন। ব্যাসদেব সেই ভাগবত শুকমুনিকে অধ্যয়ন করালেন, শুকমুনি সেই ভাগবত পরীক্ষিতকে শ্রবণ করালেন। এই সমস্ত প্রসঙ্গ কথা আগামীকাল আমরা কটা থেকে 6টা 7টা যথা সময়ে আপনারা আগমন করবেন। 7টা কথা বলছে, একটু গৃহ কার্য কয়েকদিন